আজকে শেয়ার করছি পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই নিরামিষ ভেজ বিরিয়ানির রেসিপিটা, যেটা কিন্তু একদম বেসিক উপকরণ ব্যবহার করে কখনো এভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো সবার প্রথমেই আমি 1 কাপ বাসমতি চাল 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। প্রথমেই আমি ভাতটা তৈরি করে নেব। বেশ খানিকটা জল আমি প্রথমে গরম করে নিয়েছি, তারপর একটু স্বাদ মতো লবণ, চিনি, রিফাইন তেল, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো জলটা ফুটিয়ে নিয়ে এখানে চালটাকে দিয়ে ভাতটাকে প্রায় 80% মতো রান্না করে নেব। ফ্যানটা ঝরিয়ে ভাতটা একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কিছু পছন্দ মতো সবজি নিয়েছি। ফুলকপি আর গাজরটাকে হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো। ফ্রেশ বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। প্রথমেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, শাহজিরে, জয়িত্রী, জায়ফল। তো বিরিয়ানি মশলাটা তৈরি করে সাইডে রেখে দিয়ে সেম মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম, একটু চারমগজ প্রথমে একবার শুকনো ঘুরিয়ে নিয়ে হাফ কাপ টক দই দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বেশ খানিকটা দুধ আমি নিয়েছি। এই দুধটা গরম, একটু কেশর ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এদিকে কড়াইয়ে রিফাইন তেল গরম করে বেশ কয়েকটা পনিরের টুকরো হালকা একটু লাল করে ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দিয়েছি। বাকি তেলের মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। তো প্রথমেই বলেছি পেঁয়াজ, রসুন, এমনকি আদার ব্যবহারও এই রেসিপিতে থাকবে না, তবুও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তো যে তৈরি করে রেখেছিলাম পেস্টটাকে সেটা দিয়ে স্বাদ মতো একটু লবণ, চিনি, বিরিয়ানি মশলাটা আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে সব সবজি একেবারে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে বেশ খানিকটা দুধ অ্যাড করে ঢাকা চাপা দিয়ে কম আঁচে রান্না করে নেব। এখানে দেখুন বেশ খানিকটা কষানো হয়ে গেছে, মানে তেলটাও বেশ বেরিয়ে এসেছে। এবারে না পনির দিয়ে আরও কিছুক্ষণ মতো রান্না করে নেব। এখানেই কিন্তু সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে যে বেঁচে যাওয়া কেশরে ভেজানো দুধটা ছিল তার মধ্যে অ্যাড করে দেবো কেওড়া জল আর গোলাপ জল। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু সবজিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। আমি একটু এক্সট্রা সবজি আর তেল তুলে সাইডে রেখে দিয়ে লেয়ারিংটা করে নিচ্ছি। ভাত দিয়ে দিলাম, ওপর থেকে ঘি, কেশরে ভেজানো দুধটা আর একটু বিরিয়ানি মশলা, খুব সামান্য তেল। ঢাকা দিয়ে এটাকে না দম দিয়ে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তো এখানে আমি একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। তাওয়ার উপরে কড়াইটা ঢাকা চাপা দিয়ে একদম কম আছে 17 থেকে 18 মিনিটের জন্য কিন্তু দম দিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা অফ করে আরও 10 মিনিট রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইম। তাহলেই কিন্তু ভেজ বিরিয়ানিটা রেডি, যেটা কিন্তু ভীষণ টেস্টি হয়। তো রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।